জয় মাতার নাম নিয়ে শুরু করছি আজকে রেসিপি। আজকে কি বানাই সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আজকে বানাবো চিকেন পকোড়া। তো সঙ্গে থাকো, দেখো এখানে রসুন খেতে করে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা, তেল, লঙ্কা গুঁড়ি, হলুদ গুঁড়ি আর ডিম দিয়ে দিয়েছি। তো ভালো করে মেখে নিলাম, ভালো করে নুন দিয়ে দিয়েছি, স্বাদ মতো নুন। তো এটা ভালো করে মেখে নিয়ে আবার বেকিং পাউডার দিয়ে দিলাম, বেকিং পাউডার দিয়ে ভালো করে দেখো আমি মেখে নিচ্ছি। এটা মেখে কিন্তু 10-15 মিনিট রেখে দেবো। 10 মিনিট রেখে দিলে কিন্তু পকোড়াগুলো হবে আর চিকেনের মধ্যে ভালো করে মশলাটাও ঢুকে যাবে আর খেতেও কিন্তু সুস্বাদু হবে। তারপর ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দেওয়ার পর দেখো আবার মেখে নিচ্ছি। তারপরে মেখে নেওয়ার পর গরম গরম তেলে ছেড়ে দেবো চিকেন পকোড়াগুলি। আর মানে ভালো করে মেখে নিতে হবে যাতে চিকেনের মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকে যায়। তারপর দেখো তেল গরম হয়ে এসেছে। তারপরে একটু ছোটো ছোটো টুকরোগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম আর উলট পালট করে ভেজে নেব। তো একটু লাল লাল করে ভেজে নেব চিকেনগুলো। তো চিকেন পকোড়াগুলো তাহলে খেতে ভালোই লাগবে। তো দেখো লাল লাল করে আমি ভেজে নিয়েছি চিকেন পকোড়াগুলো, একদম কিন্তু রেডি হয়ে গেছে, ভালো করে ফ্রাই হয়ে গেছে। তো এবার আমি তেল থেকে এটাকে তেল ঝরিয়ে তুলে নেব। তারপর কিন্তু আমরা টমেটো সস দিয়ে চিকেন পকোড়া খাবো। তো চলো তেল থেকে এবার চিকেন পকোড়াগুলো তুলে নিই। আর একদম কিন্তু মুচমুচে, দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে কালারটাও, আর খেতেও কিন্তু দারুণ হবে। তো তারপর দেখো টমেটো সস দিয়ে চিকেন পকোড়া নিয়ে চলে এসেছি। তো তোমাদের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।